Welcome with my channel. হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ? উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব একটি নতুন পর্ব। নাম হচ্ছে প্রাথমিক যোগ। বন্ধুরা, তোমরা যারা যোগকে ভয় পাও তারা আমার এই ভিডিওটি দেখবে এবং খাতা কলম নিয়ে বসবে। দেখবে আমার যোগ শেখানোর পর তোমাদের কাছে যোগ কোনো ব্যাপারই না। আসলে যোগ করা খুবই সহজ। যারা এখনো করেনি তাদের কাছে অবশ্যই কিছু কঠিন মনে হবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের নতুন পর্বটি আজ শুরু করা যাক। বন্ধুরা, আমরা যোগের আগে একটি কথা মাথায় ঢুকে নেব যে যোগ হচ্ছে তোমার কাছে কিছু থাকা বা তোমাকে কেউ কিছু দিলে সেটাকে যোগ বলে। যেমন তোমার কাছে 2টা লিচু আছে, তোমার আঙ্কেল তোমাকে আরো একটা দিল, তাহলে তোমার হবে 3। আমি এটা এইভাবে বোঝালাম। তোমরা আমার ভিডিওটি লক্ষ্য করে অনেক যোগ, অনেক বড় বড় যোগ তোমরা শিখতে পারবে। বন্ধুরা, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি 2 আর 1 রয়েছে, মানে এই দুই সংখ্যাটাকে যোগ করতে হবে আমাদের। আমরা এটাকে কিভাবে করব? এটা তো খুব কঠিন মনে হবে। তাহলে আমরা এটাকে সহজ করার জন্য একটি গল্প তৈরি করব। মনে করো তোমার আব্বু তোমাকে 2টি আম দিয়েছে, যে 1 আর এই যে 2, এবং তোমার আম্মু তোমাকে আরো যে 1টি আম দিয়েছে। এটাকে আমাদের যোগ করতে হবে। যোগ করলে হবে যে 1 2, তোমার আব্বু দিয়েছে আর এই যে 1 তোমার আম্মু, তাহলে যোগ করলে হবে 1 2 3, 1 2 3। বন্ধুরা, আমি এখানে উত্তর পেয়েছি 3। তোমরা যারা এখনো বুঝোনি, আমি তোমাদেরকে বোর্ডের পদ্ধতিতে আরেকবার বুঝিয়ে দিই। তোমার আব্বু দিয়েছে তোমাকে 2টি আম এবং তোমার আম্মু দিয়েছে তোমাকে 1টি আম। তাহলে যোগ করলে হবে এই যে 1টা আর এই যে 1, তাহলে 1 1 2, এই যে 2 আর এখানে যোগ প্লাস আসে আর এখানে যে 1, এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে এবার আমরা যোগ করি যে 1, এই যে 2 আর এই যে 3, তাহলে আমাদের উত্তর হয়েছে 3। বন্ধুরা, তোমরা কিন্তু আমার গল্পের টপিকস বা এই বোর্ডের পদ্ধতিতে 2 ভাবে তোমরা যোগটি শিখতে পারো। বন্ধুরা, তাহলে আমরা 2 আর 1 যোগ করে উত্তর পেয়েছি 3। বন্ধুরা, যোগটা কিন্তু সহজ। আমরা 2 ভাবে যোগটা কন্টিনিউ করে যেতে পারি। তো এখানে 2 আর 2 রয়েছে। আমি এখানে গল্পের মাধ্যমে প্রথমে বুঝাই। মনে করো তোমার বড় ভাইয়া তোমাকে দিয়েছে 2টি কলা এবং তোমার বড় বোন দিয়েছে আরো 2টি কলা। তাহলে এই দুটাকে আমাদের যোগ করতে হবে। এখানে 2টি যোগ করে দিই, যে 1 2, যে 1 2, 4টি কলা হয়েছে। এই যে 1, এই যে 2, এই 2টি দিয়েছে তোমার বড় ভাইয়া, এবং এই যে 2 দেখতে পাচ্ছ, যে 1 আর এই যে 2, এই 2টি কলা দিয়েছে তোমার বড় বোন। তাহলে এইবার যোগ করি 1 2 3 4, উত্তর আমরা পেয়েছি 4। তো তোমরা যারা মানে গল্পের পদ্ধতিতে বুঝোনি, আমি তোমাদের আবারও বোর্ডের পদ্ধতিতে বুঝিয়ে দিই যাতে তোমরা ভালো করে যোগ বুঝতে পারো। এখানে 2টি সংখ্যা রয়েছে, 2 আর এই যে 2, তা আমি এখানে দিই যে 1, এই যে 1 2, আর এই যে 1, এই যে 1 2, এখানে 2 পাশে 2 সংখ্যা রয়েছে। তা আমি যোগ করি একবার, যে 1 2 3 4, তাহলে আমরা উত্তর পেলাম 4। বন্ধুরা, এখানে আমরা উত্তর পেয়েছি 4। বন্ধুরা দেখো, তোমরা যদি আমার ভিডিওটি লক্ষ্য করে এবং কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা এটাকে শুনে দেখে খুব ভালো করে
বুঝতে পারবে এবং যোগ অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই দুইটা যোগ অঙ্কে পেয়েছি উত্তর। এখানে 2 আর 1 যোগ করে পেয়েছি 3 এবং 2 আর 2 যোগ করে পেয়েছি 4। তাহলে আমরা অনেকেই এখন যোগ বুঝতে পেরেছি, আবার কেউ কেউ বুঝিনি। আমি আরো 2টা যোগ রেখেছি। এখন আমি 3য় নম্বর যোগটা তোমাদের করাবো। যোগগুলো অনেক সহজ, তোমরা একবার করলে হতে পারে বুঝবে, হতে পারে না তোমরা অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে 2টি সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 3 এবং একটা হচ্ছে 2। এবার আমরা মনোযোগ সহকারে দেখব এবং ভালো করে বোঝার চেষ্টা করব যে আমি কি বলছি এবং কি লক্ষ্য করতে বলছি। এবার আমি গল্পের মাধ্যমে এবং বোর্ডের মাধ্যমে দুইটাই বুঝাবো। প্রথমে আমি বুঝাবো গল্পের মাধ্যমে। মনে করো তোমার ফুপ্পি তোমাকে দিয়েছে 3টি লিচু এবং তোমার ফুপ্পা তোমাকে দিয়েছে 2টি লিচু। এখানে 2টি সংখ্যা আছে, 3 আর 2। আমি এখানে 2 সংখ্যায় বলছি। তোমার ফুপ্পি দিয়েছে তোমাকে 3টি লিচু এবং তোমার ফুপ্পা দিয়েছে তোমাকে 2টি লিচু। এই 2টা সংখ্যাকে যোগ করতে হবে। তো তোমার ফুপ্পি দিয়েছে তোমাকে 3টি লিচু, এই যে 1 2 3, 3টি লিচু, আরো 2টি লিচু তোমার ফুপ্পা দিয়েছে, তাহলে যে 1 2। এখন এটা তো আমাদের যোগ করতে হবে। এখানে 5টা আঙ্গুল আমি তুলেছি। প্রথমে আমি গুনে নিই, তারপর তোমাদের এটা বোঝাবো। যে 1 2 3 4 5, 5টা আঙ্গুল দেখি। 1 2 3, এই 3টা লিচু দিয়েছে তোমার ফুপ্পি এবং যে 1 আর যে 2, এই 2টি লিচু দিয়েছে তোমার ফুপা। তাহলে 1 2 3 4 5, উত্তর পেয়েছি 5। তাহলে এবার আমি বোর্ডের মাধ্যমে বুঝাই। এখানে 3 আর 2 রয়েছে, আমি এখানে 3 লিখি। এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 1 আর এই যে 2। তাহলে এবার আমি যোগ করি 1 2 3 4 5। তাহলে আমরা এবার বোর্ডের এবং গল্পের পদ্ধতিতে দুটোতেই পেয়েছি 5। তাহলে আমাদের উত্তর হবে 5। 4র্থ নম্বর যোগে এখন আমি যাব। খাতা কলম নিয়ে তিনটাকে আমরা এখনই বসে সুন্দর করে বুঝে নিব যে আমি কি বুঝেছি। 2 ভাবেই বুঝতে পারবো আমরা, একটা হচ্ছে গল্পে, একটা হচ্ছে বোর্ডের পদ্ধতিতে। এই 2টা দিয়ে আমরা যোগ খুব ভালো করে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এবং যোগ কিন্তু এবং গণিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কখনো কিছু মুখস্থ করবো না। যে কোনো কঠিন জিনিসও হোক না কেন আমরা গণিতে কিচ্ছু মুখস্থ করবো না। এটা আমি তোমাদের পরের পর্বে বলবো যে আমরা কেন মুখস্থ করবো না। তাহলে এই সংখ্যাটা আমি এখন গল্পের মাধ্যমে এখন বুঝাই, পরে বোর্ডের পদ্ধতিতে বুঝাবো। যারা গল্পের মাধ্যমে বুঝবো তারা গল্পের মাধ্যমে বুঝবো এবং যারা বোর্ডের পদ্ধতিতে বুঝবো তারা বোর্ডের পদ্ধতিতে। কিন্তু তোমাদের বুঝতে তো হবে 3 আর 3 যোগ করতে বলেছে। আমি 3 আর 3 যোগ করার মাধ্যমটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিই। মনে করো তোমার কাছে আছে 3টি পেয়ারা এবং তোমার মামা তোমাকে দিয়েছে আরো 3টি পেয়ারা। তাহলে এটা আমাদের তো যোগ করতে হবে। মনে করো তোমার কাছে আছে 3টি পেয়ারা, এই যে 1, এই যে 2 আর এই যে 3। তোমার মামা তোমাকে দিয়েছে আরো 3টি পেয়ারা, এই যে 1 2 3। তাহলে আমরা যোগ করি 1 2 3 4 5 6। আমরা উত্তর পেয়েছি 6। তাহলে এবার আমি বোর্ডের পদ্ধতিতে বুঝাই। 3 আর এই যে 3, এই যে এই 3টি পেয়ারা তোমার কাছে আছে এবং যে 1 এই যে 2 আর এই 3, এই 3টি পেয়ারা তোমার মামা তোমাকে দিয়েছে। তাহলে এবার যোগ করি 1 2 3 4
5 6। তাহলে আমরা উত্তর পেয়েছি 6। বন্ধুরা এখানে বোর্ডে আমি যতগুলো যোগ ছিল আমি এগুলো সব তোমাদের সমাধান করে দিয়েছি, গল্পের টপিকসে এবং বোর্ডের টপিকসে। আমি দুটো টপিকসে তোমাদের খুব সুন্দর করে যোগ বুঝিয়ে দিয়েছি। তো আজকের মতো আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।